নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে, আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনিতে আপনারা জানেন যে সকাল থেকেই আকাশের মুখভার, বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। সকাল থেকে কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দুপুরে কাঁথির কাছ দিয়ে স্থলভাগে ঢুকবে নিম্নচাপ। নিম্নচাপের জেরে দিনভর দুর্যোগের আশঙ্কা রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে বাংলাতেও। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে কলকাতা এবং শহরতলিতে। কমলা সতর্কতা জারি উপকূল ও পশ্চিমাঞ্চলে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। বুধবার পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ আজ থেকেই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং কলকাতা সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে উপকূল ও পশ্চিমাঞ্চলগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা শহর সহ একাধিক জায়গায় একাধিক জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। বঙ্গোপসাগরের উপরে তৈরি অতি গভীর নিম্নচাপ। সকাল থেকেই কলকাতায় আমরা দেখেছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, এমনটাই জানা যাচ্ছে। এই বিষয় নিয়ে আরও আপডেট দেবে আর সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা দেখছি যে সকাল থেকেই কোথাও হালকা বৃষ্টি হচ্ছে, কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে দিন যত বাড়বে, অর্থাৎ দিনের সময় যত বাড়বে, বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে। ওয়েদারের পুরো আপডেট নেব তোমার থেকে। একেবারেই দেখো, আজ থেকে কিন্তু ভারী দুর্যোগের সম্ভাবনা রয়েছে গোটা বাংলাতেই, এমনটাই কিন্তু ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ ইতিমধ্যেই কিন্তু একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে এবং আজকেই কিন্তু সেই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু উড়িষ্যার দিকে কিন্তু সেই নিম্নচাপ ক্রমশ অগ্রসর হবে। উড়িষ্যায় তার প্রভাব সব থেকে বেশি পড়লেও বাংলাতেও কিন্তু সেই প্রভাব পড়বে, এমনটাই কিন্তু হাওয়া অফিস জানাচ্ছেন। কারণ বাংলার যে পশ্চিমাঞ্চলের জেলাগুলি রয়েছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সেখানে কিন্তু আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দিন জুড়ে, এমনটাই কিন্তু হাওয়া অফিস জানাচ্ছেন। এবং ইতিমধ্যে এই পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু কমলা সতর্কতা বার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের কিন্তু 29 তারিখ অর্থাৎ বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কারণ যেটা হাওয়া অফিস জানাচ্ছে যে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে শহর কলকাতার ক্ষেত্রে তোমায় জানিয়ে রাখবো, ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সকাল থেকেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হচ্ছে। তবে একদিকে যেমন দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি এবং উত্তরবঙ্গের ওপরের অর্থাৎ যে পার্বত্য অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু আজ থেকেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, যে নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। একদিকে যেমন উড়িষ্যার দিকে অগ্রসর হবে, অন্যদিকে যার প্রভাব কিন্তু বাংলার যে পশ্চিমাঞ্চলের জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু পড়তে চলেছে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ প্রীতি তোমায়।